পুলিশের দ্বারা মিথ্যে বয়ান কি করে পেশ করা হচ্ছে সত্যি এই জিনিসটা ভেবেও আশ্চর্য বোধ করছি। কিন্তু গতকাল আমাদের লাস্ট কনভারসেশন অনুসারে পুলিশ কিন্তু আমাদেরকে সেই রুটের পারমিশন দিয়েছিল। মধ্যরাতে তার পরবর্তীতে হঠাৎ করেই একটা মেল পাঠানো হয় যেখানে তারা আবার পারমিশনটাকে উইথড্র করেন বা ক্যান্সেল করেন, এবং ততক্ষণে খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে একটা মিছিল, সেখানে এত সংখ্যক মানুষ উপস্থিত হবে, সেখানে সকলের কাছ পর্যন্ত সেই বার্তাটা কিন্তু ততক্ষণে পৌঁছে গেছে, এবং মধ্যরাতের পরবর্তীতে হঠাৎ করেই গোটা বিষয়টা ক্যান্সেল করা আমাদের সকলকেও তো একটা জানানোর প্রক্রিয়ার প্রয়োজন, একটা সময়ের প্রয়োজন। আসলে কি জানেন তো, গণতন্ত্রের কণ্ঠস্বর দাবানোর যেইভাবে চেষ্টা চলছে, সেই জিনিসটাতে যেইভাবে পুলিশ একটা হাতে হাত মিলিয়ে তার পরবর্তীতে কাজ করছে, এই জিনিসটা অত্যন্ত ঘৃণ্য এবং ডেমোক্রেসির জন্য অত্যন্ত কিন্তু ক্ষতিকারক। আমি আপনাদের সকলকে, যে কথাটা পুলিশ হয়তো আপনাদেরকে বলেছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সকলকে একটা জিনিস দেখাতে চাই যে ইতিমধ্যে আজকে আমরা হাইকোর্টে মুভ করেছিলাম, এবং যেই হাইকোর্টে পুরো স্পষ্ট ডিটেলস দেওয়া হয়েছে, পুলিশের সাথে আমাদের কনভারসেশনের ডিটেলস দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে পুলিশ আমাদেরকে কি বার্তা দিয়েছিলেন, কি স্পষ্ট করেছিলেন। গতকাল সন্ধ্যে 6টার পরবর্তীতে, অর্থাৎ ফাইনাল হওয়ার পরে, স্পট সিলেকশনের পরে, কিন্তু হঠাৎ করেই পুলিশের এই দাবি, বোঝা যাচ্ছে যে শাসকের কোনো চাপের পরবর্তীতেই হয়তো এই দাবি তাদের করা। কিন্তু মূলত আজকে যখন কোর্টে মুভ করা হয়, হাইকোর্টে মুভ করা হয়, সেই জিনিসটা হাইকোর্ট গ্রান্ট করে, এবং তারপরে সেটার ডাইরেক্ট সামনাসামনি যেই কথোপকথন, সেই জিনিসটা জাজের সাথে স্বাভাবিকভাবে 3টের সময় হয়। ততক্ষণে আমরা সেখানে উপস্থিত, অর্থাৎ সকলকে নিয়ে 2টো থেকে জমায়েত ওখানে করি, অর্থাৎ হাইকোর্টের পারমিশনের অপেক্ষা করি যে হাইকোর্ট পারমিশন দিলে আমরা র্যালিটা করব। কিন্তু তখনও আমরা দেখতে পারলাম যে কিভাবে পুলিশদেরকে দিয়ে তার পরবর্তীতে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করা, পুলিশরা মহিলাদের উপর লাঠিচার্জ করলেন। আপনারা জানেন যে কিভাবে কুণাল ঘোষ, বৈষ্ণব চট্টোপাধ্যায়, তার সহ 12 জন আমাদের সহকর্মীদেরকে আটক করা হলো। এবং বারবার আমরা একটা কথা বলছি, সেখানে খুব স্বাভাবিকভাবে জমায়েত সেটা হতেই পারতো, কিন্তু যেইভাবে গোটা বিষয়টাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো, সেই জিনিসটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো সোমবার যাওয়ার কথা ছিল, সিজেপিতে কি আন্দোলন তুলে নিলেন, তাহলে সেটা কি যাওয়াটা মানে না ক্যান্সেল? দেখুন, অত্যন্ত স্বাভাবিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমবার যাবেন, এই খবরটা যখন সার্কুলেট হয়, তার পরবর্তীতে বেশ দ্রুত গতিতেই ওনারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা করেন। এখন বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ থেকে 5 দিন আগে যাবে ডিক্লেয়ারটা করতেন, হয়তো 5 দিন আগে ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশনটা দেওয়াতে হতো। কিন্তু কি জানেন তো, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের মাঝখানে যদি দাঁড়িয়ে পড়তেন, তাহলে হয়তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান নয়, তার পাশাপাশি অনেক কাকা জ্যাঠা মামাদেরকেও হয়তো রেজিগনেশনটা দিতে হতো। তাই জন্যই এত দ্রুত গতিতে এই প্রচেষ্টা, এবং খুব স্বাভাবিকভাবেই পরবর্তী সিদ্ধান্ত দিদি যাবেন কি যাবেন না, এবং গেলেও কাদের সাথে কথা বলবেন, সেই সিদ্ধান্ত দিদির ব্যক্তিগত। দিদি আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেবে। সেটা হচ্ছে ইতিমধ্যে পুলিশের তরফে বলা হচ্ছে যে আপনার স্কুটিতে এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উইদাউট হেলমেট, এবং সেটাকে বিজেপি সরব হয়েছে, বলছে প্রায় 7.5 কিলোমিটার উইদাউট হেলমেট এলেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশ কেস করেছেন তো, সর্বপ্রথম সেই জিনিসটা আগে জানুন। আমি দেখছিলাম একটা হাই প্রোফাইল হাই সিসি বাইক উনি চালাচ্ছিলেন ইকো পার্কের বুকে, হেলমেট ছাড়া, এবং তার আশেপাশে বিভিন্ন লোকজন দৌড়াচ্ছিল। তো সেই জিনিসটার বিরুদ্ধে যদি কেস হয়ে থাকে, তার পরবর্তীতে এই প্রশ্নটা আমাকে করতে আসবেন, কারণ পুলিশ অনেক কথাই বলছে, এবং এই জিনিসগুলো শুনতে আমাদের অত্যন্ত হাস্যকর লাগছে এবং খারাপ লাগছে যে আজকের দিনে দাঁড়িয়েও হয়তো কোনো বড়বাবুর কথা অনুসারে কাজ করতে হচ্ছে।